হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো ভাবছেন তো যে কিস্তিটা কেন করলো? তো চলুন প্রথম থেকেই শুরুটা করা যাক। তো প্রথমেই সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই যে আমি লক্ষ্মী মেয়ের মতো বসে পড়েছি কি করতে না, পড়াশুনো করার জন্য। বই খাতা নিয়ে পড়াশুনো করতে বসেছি, কিন্তু মাথাতে কিছুই ঢুকছে না। সেটাই আপনাদের বোঝাচ্ছি যে আমার মাথাতে কিচ্ছু ঢুকছে না। এই যে আমার হাতিয়ার, যেটা মাথাতে পড়াশুনো না ঢুকলে যেগুলো নিয়ে আমি বসে পড়ি টুকটাক আঁকাআঁকি করার জন্য, যেটা করলে আমার মাইন্ডটা একদম ফুরফুরে হয়ে যায় আর বারবার নিজের আঁকা ছবিটা দেখতেও থাকি, ভালোও লাগে। তো এই যে অবশ্যই আমার কাছে ড্রয়িং খাতাটা নেই। অনেকবার ভেবেছি দোকান গেলে কিনবো কিন্তু কেনা হয় না, ভুলে আবার চলে আসি। তো এই যে একটা হোয়াইট কালারের সাদা পেজ ছিল, তো ভাবলাম ড্রয়িং যখন করবই ওর জন্যই করি। তো এই যে লাভ লাভ টাইপের কিছু আঁকলাম, মানে ভালোবাসার কিছু মুহূর্ত, সেগুলোই তুললাম যে শুধু ছবি আঁকবো, তার সাথে কিছু লিখলেও বোধহয় ভালো হয়। তো সেগুলোই মাথায় আসছিলো, যদিও এই ড্রয়িংটা এখনও কমপ্লিট হয়নি, আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার কারণ ফোন ধরে দেওয়ার তো কেউ নেই, একাই ফোন ধরছি, একাই ড্রয়িং করছি, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। একটু একটু করে ড্রয়িংটা করছি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে? আমার তো মাস্ত খুব সুন্দর লাগছে। তো এই যে বলছিলাম না, শুধু ড্রয়িং তো আর ভালো লাগবে না। যেহেতু প্ল্যানিংটা করেছি যে ও আজকে যখন ডিউটি থেকে ফিরবে, ওর সামনে আমি ড্রয়িং পেজটা নিয়ে দাঁড়াবো, তো ওর রিয়াকশানটা কী হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি কী করলাম, যে শুধু ড্রয়িং করলে তো ভালো লাগবে না, তার সাথে একটু একটু কিছু শায়রি টাইপেরও লিখবো, ভালোবাসার কিছু মুহূর্ত, তাহলে হয়তো আরও বেশি বেটার লাগবে। সেই জন্য এই যে যেখানে জড়িয়ে ধরে আছি সেখানে জড়িয়ে ধরার একটা শায়রি, যেখানে হাতে হাত ধরে আছি সেখানে হাতে হাত ধরার একটা শায়রি লিখছি। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে কী লিখছি সেটা। বহুদিন হয়ে গেছে বাংলা লেখা থেকে একটু দূরে ছিলাম, জানি না হাতের লেখাটা কেমন হচ্ছে, বাট ঠিক আছে, একজনকে ভালোবেসে কিছু দিলে সেটাতে হাতের লেখা বা কত টাকা দাম সেটাতে কিছু ফ্যাক্ট করে না। সে কীভাবে নিল আর কতটা কীভাবে কী রিয়াকশান হলো তার, সেটার ওপর ডিপেন্ড করছে পুরোটাই। তো এই যে একটু একটু করে লিখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এবারে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ারই করি। আপনারা হয়তো ভাববেন যে না, এটা আপনি ড্রয়িং করেননি বা আপনার হাতের রাইটিং নয়, সেই জন্য আমি ভাবলাম চলো একটু করে এক হাতে ফোনটা ধরে আর এক হাতে লিখি, কারণ লেখার সময় তো আর দুটো হাত রাখতে পারে না কাগজের ওপর। সেই জন্য ভাবলাম যে ড্রয়িংটা করতে করতে তো পারছিলাম না, তো লেখার সময় একটু আপনাদের শেয়ার করি। তো আমি ফোন করেছি, বললো যে আধা ঘন্টার মধ্যে আসছে। তো আমাকে এই ড্রয়িংটা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, লেখাগুলো আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে মোবাইলটা সেট করতে হবে। যদিও মোবাইলটা এমন জায়গা, কারণ আমার রুমে সেরকম কোনো জায়গা নেই যে লুকিয়ে রাখবো, মানে দরজাটা দেখানোর জন্য আমাকে মোবাইলটা এমন জায়গাতেই রাখতে হবে যে ও হয়তো নজরে মানে পড়ে যেতে পারে যে মোবাইলটা রাখা আছে, কিন্তু মেন পয়েন্ট হচ্ছে ওর রিয়াকশানটা কী হবে সেটাই দেখার জন্য আমি ওয়েট করব। ফার্স্ট আমি দরজার পেছনে লুকিয়ে ভেবে রেখেছি যে ওকে প্ল্যানিংটা করবো যে দরজার পেছনে লুকিয়ে থাকবো, ও যা ঢুকবে আমি সঙ্গে সঙ্গে কাগজটা ওর সামনে ধরবো। তো ওর রিয়াকশানটা কী হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের কারুকার্য কমপ্লিট করে ফেলেছি। যদিও তাড়াহুড়োর চোটে কেমন হয়েছে সেটা আমি নিজেও জানি না, আপনারা বলুন কেমন লাগছে আপনাদের? আমার তো ভালোই লাগছে। আর এই যে কারুকার্যগুলো করেছি, আমার কাছে রেড পেন ছিল না, সেই জন্য আমার লিপস্টিক দিয়ে করেছি। যে টেরা বাঁকা লাভ হয়েছে, ফাটাফুটি কেমন হয়েছে আমি তাও জানি না, আমার কাছে রেড পেন ছিল না, কী করব বলুন। তাই আমি এই যে আমার লিপস্টিক, যেটা দিয়ে আমি কারুকার্যটা সম্পন্ন করে দিয়েছি, কারণ এখানে যদি ব্ল্যাক কালারের লাভ দিতাম ভালো লাগতো না, সেই জন্য মনে হলো যে লিপস্টিক তো আছে, লিপস্টিক দিয়ে যদি হয় তো একবার চেষ্টা করে দেখি। ফার্স্ট ছবি ও আমাকে জড়িয়ে ধরছে, সেকেন্ড ছবি ও আমার হাতটা ধরে আছে, আর থার্ড ছবি ও আমাকে গাছের তলায় প্রপোজ করছে। ও মাই গড, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, না হলে কিন্তু আমি এত কষ্ট করে যে ছবি আঁকলাম তার কোনো সার্থকতা হবে না। অবশ্যই কমেন্টটা করবেন। এই যে ট্যান ট্যান রেডি, তার সাথে আমিও এবার রেডি সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু অবশ্যই করে আপনারা জানাবেন যে কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো ছবিটা, বুঝলেন তো? না হলে কিন্তু এত কষ্ট করে যে সারপ্রাইজ প্ল্যানিংটা করলাম সেটা কোনো সার্থকতা লাভ পারবে না। তো বলুন কেমন হয়েছে ছবিটা। তো চলুন এবারে হচ্ছে যে আপনাদের সাথে আরেকবার করে শেয়ার করে দিই যে কী কী লেখা আছে। তো ওই যে ওপরে সন্তু লাভ সুমিটা লেখা ছিল না, ভাবলাম যে ওপরটা কেমন একটা খালি খালি লাগছে, মানে হেডিং, যে আমি কিসের বেসিসে করছি, ভালোবাসার বেসিসে করছি, সেই জন্য লিখেছি যে সন্তু লাভ সুমি। যদিও আমাদের ভালো নাম এটা না, বাট আমরা দুজনকে এটা বলেই ডাকি। এই যে
দাঁড়িয়ে গেছি ছবিটা নিয়ে, কারণ আমি আওয়াজটা পেয়েছি যে ও বাড়ির সাথে কথা বলতে বলতে আসছে, মোবাইলে কথা বলার আওয়াজটা আমি পেয়ে গেছি। সেই জন্যই যে দাঁড়িয়ে আছি দরজার সামনে, যখন ও টিক 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 করে ধাক্কাটা দেবে আমি ফটাক করে দরজাটা খুলবো আর ফটাক করে লুকিয়ে পড়বো দরজার পেছনে। আমি শুনতে পাচ্ছি ও বাড়ির সাথে কথা বলছে, একবার ধাক্কা মারলো কবাটে, তারপর না মনে হয় ও পা হাত ধোয়ার জন্য গেছে, অতটা রাস্তায় এসেছে তো হয়তো হাত পাগুলো ধরে নিচ্ছে। সেই জন্য আমি গেছিলাম দরজাটা খুলবো বলে, তারপর দেখলাম যে না, ও কথা বলতে বলতে আবার যেখানে জলের নলটা করা আছে ওই দিকে চলে গেল। তো ভাবলাম যে না, খুলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, ও আবার দরজা টোকা দিক তারপর আমি খুলবো। সেই জন্য আমি আর খুললাম না, দাঁড়িয়ে ওয়েট করছি কখন বাবু আর একবার টোকা মারবে দরজাতে। ভাবছি যে রিয়াকশানটা কী হবে, কারণ রোমান্টিক, কিন্তু বাবু একটু ক্যামেরার সামনে রোমান্টিকতা দেখাতে খুবই লজ্জা পায়। যদি ও দেখে ফেলে, যে দেখে তো ফেলবেই, ক্যামেরাটা এমন জায়গাতে লাগানো আছে, কারণ আমার দরজাটা না হলে দেখা যাচ্ছিল না। তো ও যখনই দেখবে যে ক্যামেরাটা লাগানো আছে, ওনার একটু তো লজ্জা পাবে, ভীষণ লাজুক ছেলে। তবুও দেখছি এত সুন্দর একটা গিফট করব, রিয়াকশান তো একটু দিতেই হবে, না হলে তো গোমরা মুখ। দাঁড়িয়েই আছি ওয়েট করেই যাচ্ছি, বাবু আর কোনো পাত্তা নেই। আরে এবার তো টোকা মারো, টোকাই মারছে না রে বাবা, ওই আবার টোকা মারলো। আরে টোকাটা মার না। দেখুন তো, এতক্ষণ কেউ কাউকে ওয়েট করিয়ে রাখে, তখন ধরে আমি ভাবছি, আমি তো উৎসুক একদম, কি হবে। এই যে এবার আবার টোকা মেরেছে, এবার আমি দরজাটা খুলবো। আমি ওকে বলছি যে মায়ের সাথে কথা বলাটা একটু বন্ধ করো, একটু দরকার আছে, মাকে একটু মিউট করো বা একটু ধরতে বলো। এই যে খুললাম, এই দেখুন, যেই কথা সেই কাজ বলেছি না, ও ঢোকার আগেই ও ফোনের দিকেই আগে নজরটা পড়ে যাবে, কারণ ফোনটা আমি কি করব বলুন, দরজাটা দেখা যাচ্ছিলো না বলে এমন জায়গায় সেট করেছি। ও বাবা, বাবুর রিয়াকশানটা বেরিয়েছে, তাহলে ফোন দেখার পরেও বাবুর রিয়াকশানটা হয়েছে। আমি তো ভাবছিলাম লজ্জায় হয়তো মরেই যাবে, লজ্জায় হয়তো কোনো রিয়াকশানই দেবে না। এবার বললাম যে তুমি হাতে নিয়ে পড়ো, তো বাবু হাতে নিয়ে পড়ছে, দেখছেন গোফের নিচের হাসিটা, একটু মুচকি হাসি দিচ্ছে গোফের নিচে, আর বাবু পড়ছেন। দেখি আর কোনো রিয়াকশান হয় নাকি কাগজটা পকেটে ঢুকিয়ে নিয়ে ঘুমিয়ে যায়। বাবা, এটা তো একদম এক্সপেক্টই করিনি। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন।